জয়পুরহাটের পাঁচবিবিতে দীর্ঘদিনের বিবাদমান রেলওয়ের লিজকৃত সম্পত্তি অবৈধ দখলদার থেকে উদ্ধার করে প্রকৃত লিজ গ্রহীতার নিকট হস্তান্তর করেছেন রেলওয়ের পশ্চিমাঞ্চল পার্বতীপুর রেলওয়ে কানুনগো মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম। 19 আগস্ট সোমবার সকালে উপজেলার রাধাবাড়ি কালিশা পুকুর সংলগ্ন এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণের উপস্থিতিতে বর্তমান লিজ গ্রহীতা পাঁচবিবি মৌজার আলতাফ হোসেন খোকন বক্সের পুত্রশিল্পী মোমিনুল ইসলাম মিঠুকে বেদখলকৃত 1 একর 41% জমি লাল ঝান্ডা টাঙিয়ে বুঝিয়ে দেন। জানা যায়, পাঁচবিবি রেল স্টেশনের অদূরে উত্তর দিকে কালিশা পুকুর সংলগ্ন রাধাবাড়ি মৌজার JL নং 67 খতিয়ান নং 3 দাগ নং 140 BS 14 অংশ প্লট নং 159 নিলামি মোট 1 একর 41 সম্পত্তি টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারাপ্রাপ্ত হন পাঁচবিবি পৌরসভার স্টেডিয়াম সড়ক এলাকার ভাস্কর ও সঙ্গীত শিল্পী মোমিনুল ইসলাম মিঠু। আমি যে জায়গা আজকে আমাকে দখল বুঝিয়ে দিয়ে গেলেন রেল কর্তৃপক্ষ, এটা এর আগে একবার বুঝিয়ে দিয়ে গেছেন। আমি 1 একর 41% জায়গা টেন্ডারের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে থেকে টেন্ডারের মাধ্যমে পেয়েছিলাম এবং আমি নিলামি সূত্রে এই জায়গার মালিক। আমাকে গত অক্টোবর 2023 সালে আমাকে জায়গাটা বুঝিয়ে দিয়ে যায় রেলওয়ে কর্তৃপক্ষ থেকে আসা প্রায় 25 থেকে 30 জনের একটা দল। তো তখন আমি ছিলাম না, আমার ছোট ভাইদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন রেল কর্তৃপক্ষ। এই সুবাদে আমরা দীর্ঘদিন জায়গাটা ভোগ দখল করছিলাম। তো পূর্বের একজন ওখানকার ইজারাদার ছিলেন, যিনি 1985 সালে তার একটা লাইসেন্স ছিল। সেই লাইসেন্স 1985 সালের সেই লাইসেন্সদারি হঠাৎ আমার বাসায় এসে বলেন যে, বাবা এটা তো বাইরের মানুষ যদি পাইতো আমার জন্য একটু সমস্যা হতো, আমার ভেতরে একটা শেড আছে, তো তোমরা পাইছো, এটা আমরা উপকৃত হব। তো এক কাজ করো, তুমি আমাকে একটু আমার ভেতরে একটা শেড আছে ঢোকার জন্য রাস্তা দাও। এই রাস্তা তো আমি বললাম যে আমাদের জায়গার উপর দিয়ে মানুষ হাঁটা চলাফেরা করে, তো রেলওয়ের জায়গা, তো এটা কোনো ব্যাপার না, ঠিক আছে আপনাকে জায়গা দিয়ে দিলাম। এর পরবর্তীতে উনি কয়েক দফা, ওনাকে হয়তো কেউ কানমন্ত্র দিয়েছেন, উনি কয়েক দফা আমাদের সঙ্গে বসার চেষ্টা করছেন, কিন্তু এটা বাংলাদেশ রেলওয়ের জায়গা, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বসার কোনো ইখতিয়ার রাখেন না, এটা আলোচনা বা সমাধানের কোনো ইখতিয়ার রাখেন না। তারপরে আমি বলছিলাম ঠিক আছে, আপনাদের যদি কি পেপারস আছে, আপনারা এই পেপারস অনুযায়ী আপনারা রেল কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গে বসার ব্যবস্থা করেন। তো উনি ডেট দিলেন, কয়েকটা ডেট দিলেন। তারপর লাস্ট ডেটটা ছিল তার পার্বতীপুর যাওয়ার 14 জানুয়ারি 2024 সালে উনি একটা ডেট কনফার্ম করলেন। তখন আমার কিছু অসমাপ্ত কাজ ছিল, আমি ঢাকায় গিয়েছি। ঢাকা থেকে ফিরে এসে 14 জানুয়ারির প্রোগ্রামে আমি পার্বতীপুরে অ্যাটেন্ড করেছি। আমি আমার লোকজন, এখান থেকে সাংবাদিক আরও সুধীজনেরা কিছু ছিলেন, তারা আমার সঙ্গে, আমার সফর সঙ্গী হিসেবে, প্রত্যক্ষদর্শী হিসেবে তারা আমার সঙ্গে গিয়েছিলেন, কিন্তু প্রতিপক্ষ যায় নাই। প্রতিপক্ষ না যাওয়ায় আমরা ওখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসলাম। তারপরে তো আমরা ভোগ দখল করছিলাম। 14 ফেব্রুয়ারি আমি আমার ছোট ভাইকে জন্মদিনে উইশ করার জন্য আমি যখন তাকে ফোন দিলাম, তখন আমার ছোট ভাই বলতেছে যে ওরা তো কিছু মহিলা নিয়ে আসছে, হয়তো কোনো সিন ক্রিয়েট করার চেষ্টা করছে। তখন আমি আমার ছোট ভাই, বড় ভাই সবাইকে আমি বললাম যে তোমরা ভিডিও কলে আমার সঙ্গে কথা হচ্ছে, যে তোমরা কোনো দাঙ্গা হাঙ্গামায় জড়ায়ও না, তোমরা কোনো কারো গায়ে হাত দিবা না, যেহেতু আইন আমাদের পক্ষে, পেপারস আছে, হ্যাঁ, এটা আমি আমার আইনগত দিক দিয়ে আমি এটা ফাইট দিব। তখন করলো কি, এই কথা হতেই আমি ভিডিও কলে আছি, আমার ভাইদের উপরে তারা সশস্ত্র হামলা চালায় এবং আমি এটা ভিডিওতে দেখছি। আমার ভিডিও থেকে শুরু করে অল এভিডেন্স আমার কাছে আছে। জানা যায়, ইতোপূর্বে গত 18 অক্টোবর 2023 তারিখে রেল কর্তৃপক্ষ ঢেরা পিটিয়ে লাল ঝান্ডা দিয়ে ইজারা সূত্রে উক্ত সম্পত্তি সীমানা নির্ধারণ করে রেল প্রশাসন ওই সম্পত্তি মিঠুকে বুঝিয়ে দিলেও বালিঘাটা বাজারে জাফরুল গং ওই সম্পত্তি নিজের দাবি করে প্রকৃত ইজারা সূত্রে প্রাপ্ত মিঠু তার ভাই ও কর্তব্যরত শ্রমিকদের সশস্ত্র হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে তাড়িয়ে দেন পূর্বের ভূমিদস্যুরা। পরবর্তীতে মোমিনুল ইসলাম মিঠু রেলওয়ে থেকে লিজ নেওয়া সম্পত্তি ফিরে পেতে চলতি বছরের 28 মে রেলওয়ে মন্ত্রণালয়ে একটি লিখিত আবেদন করেন।
উক্ত আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সকৃত সম্পত্তি সরেজমিনে বুঝিয়ে দেওয়ার জন্য রেলপথ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবিরের নির্দেশে সিনিয়র সহকারী সচিব রফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি পত্র গত 9 জুলাই মোহাম্মদ রেজাউল করিম প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা রাজশাহীতে প্রেরণ করেন। উক্ত নির্দেশনা অনুযায়ী 19 আগস্ট বাংলাদেশ রেলওয়ে পার্বতীপুর ফিল্ড কানুনগো সাজ্জাদুল ইসলাম বর্তমান লিজ গ্রাহিতা মিঠুকে সম্পত্তি বুঝিয়ে দেন। এর আগে 6 মে বাংলাদেশ রেলওয়ে পাকশি বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে জাফর ইমাম সাগর ও মোহাম্মদ জাফর হাসান শাওনের নামীয় কৃষি লাইসেন্স যার নম্বর 11006 বাতিল ঘোষণা করেন। এ বিষয়ে বিবাদী জাফরুল ইসলাম বলেন, আমার লাইসেন্স কিভাবে বাতিল হলো এটি আমার জানা নেই। রামপুরহাট প্রতিনিধি জুয়েল শেখের পাঠানো তথ্যচিত্রে PIB 71 টিভি।